বর্তমান জামানাতে মানব একের পর এক ঈমান হারা হবে, পথভ্রষ্ট হবে। কিয়ামতের পূর্বে মসজিদ মুসাল্লিতে ফুল হবে, কিন্তু পুরো মসজিদে নামাজি ফুল, কিন্তু একটাও ঈমানদার থাকবে না। ইমামও বেঈমান, মুসাল্লিও বেঈমান। আর মসজিদ ভরার ফতোয়া নিয়ে মানুষ ময়দানে নেমে গেছেন যে যারা নামাজ পড়ে না তারা কাফির। এই বলে ফতোয়া দেয় যেন মানুষ মসজিদে চলে আসে, কিন্তু ঈমান এবং আকীদার কোনো খবর নাই। এমন কোন বিশ্বাস রাখলে ঈমান চলে যাবে, এমন কোন ফতোয়া দিলে ঈমান চলে যাবে, এমন কোন বাক্য আছে যেটা জবান থেকে বের করলে আপনি ইসলাম থেকে বেরিয়ে যাবেন। এই জন্য বিরাদর ইসলাম, দুনিয়াতে বর্তমান জামানায় সবচাইতে বেশি মানুষকে শিরিক এবং বিদাতের ভয় দেখিয়ে মানুষের ঈমানকে ধ্বংস করা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন যে আমাকে এই কথার কোনো ভয় নাই যে তোমরা আমার পরে শিরিক করবে, আমার পরে তোমরা কোনোদিন শিরিক করবে না, তবে এই কথার ভয় আছে যে আমার পরে তোমরা দুনিয়াদার হয়ে যাবে। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে হাদিস, যে হাদিসকে সহিহ বলেছেন ইমাম ইবনে কাসির নিজেই। হাদিসের বর্ণনাকারী হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুযায়ফা বিন ইয়ামান, আমাকে ওই লোকের ভয় আছে যারা বের হবে আর মুসলমানদের উপরে শিরকের ফতোয়া দিবে। হযরতে হুযায়ফা বিন ইয়ামান তাআজ্জুব করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমনও কি জামানা আসবে যে আপনার উম্মত শিরকে লিপ্ত হয়ে যাবে, আপনার উম্মত শিরিক করবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, যাদের উপরে শিরকের ফতোয়া দেওয়া হবে তারা হবে পাক্কা মুসলমান, আর যারা শিরকের ফতোয়া দিবে তারা নিজেই হবে মুশরিক, তারা নিজেই শিরককারী, নিজেই মুশরিক হবে। আর যাদের উপরে ফতোয়া দিবে তারা হবে মুসলমান। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তো বর্তমান জামানায় এমন যে এক দুই জনের কর্মকে দেখে কোটি কোটি মুসলমানকে শিরিক বলে আখ্যায়িত করা হয়। তার জন্য আমাদেরকে জানতে হবে বাবা, কোরআন এবং হাদিস, ইজমা এবং কিয়াস। যদি কোনো ব্যক্তি বলে আমি আল্লাহর কোরআন এবং নবী পাকের হাদিস মানি, শুধু সহিহ হাদিস, বাকি কিছু মানি না, তাহলে সেই ব্যক্তি না কোরআন মানে না সেই ব্যক্তি হাদিস মানে। কারণ কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে, আর তার সাথে সাথে ইজমা এবং কিয়াসকেও মানতে হবে। এটা কোরআনের এলান, এটাই হচ্ছে হাদিসের এলান। তাহলে যেই ব্যক্তি কোরআনের কথা মানলো না, হাদিসের কথা মানলো না, সেই ব্যক্তি যদি দাওয়া করে আমি কোরআন এবং হাদিস মানি, তাহলে সেই ব্যক্তির না কোরআন মানা হলো না হাদিস মানা হলো, তার দাবিটা হবে মিথ্যা। এখন আপনাদের সম্মুখে আমি বলতে চাই, ইসলামের দলিল হচ্ছে বাবা চারটি। কটা দলিল? একটু জোরে বলেন। চারটি। সর্বপ্রথম ইসলামের দলিল হচ্ছে আল্লাহ পাকের কোরআন, যাকে আমরা কোরআন শরীফ বলি। কিছু আগাছা মৌলবি বেরিয়েছে, তারা বলতে চাই কোরআন শরীফ বলা যাবে না। দুনিয়াতে বাবা প্রত্যেক জিনিসের নাকিস আছে। নাকিস, হালালের নাকিস হচ্ছে হারাম, জায়েজের নাকিস হচ্ছে নাজায়েজ, পবিত্রতার নাকিস হচ্ছে অপবিত্র। তো শরীফ মানে হচ্ছে পবিত্র। তো কেউ যদি বলে কোরআন শরীফ, তাহলে সেই ব্যক্তি বলল যে পবিত্র কোরআন। তাহলে যারা বলতে চায় কোরআন শরীফ বলা যাবে না, তারা বলতে চায় যে কোরআনকে পবিত্র বলা যাবে না। তাহলে সে যদি দলিল দেয় যে আল্লাহর কোরআন অপবিত্র, তাহলে শরীফ বলা যাবে না। আর যদি তার কাছে কোনো দলিল না থাকে, তো আমাদের আকীদা আল্লাহ পাকের, আমাদের আল্লাহও পাক পবিত্র, আল্লাহর কোরআনও পবিত্র। তাই কোরআন কারীম বলাও যায়, কোরআন শরীফ বলাও যায়। কথা বুঝতে পারছেন কি পারছেন না বাবা? এই জন্য আপনাকে বলতে চাই, শুনেন, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস চারটি হচ্ছে ইসলামের দলিল। যারা যেমন কোরআনের অস্বীকারী কাফির হয়ে যায়, হাদিসের অস্বীকারী কাফির হয়ে যায়, তেমন ইজমার অস্বীকারীও কাফির ও মুরতাদ হয়ে যায়।
তার জন্য কোরআনকেও মানতে হবে, হাদিসকেও মানতে হবে, ইজমাকেও মানতে হবে, কায়াসকেও মানতে হবে। উসুলুস শাসি বলে একটি কিতাব রয়েছেন, প্রত্যেক মাদ্রাসাতে পড়ানো হয়। সেই কিতাবের মধ্যে 4টি দলিলের কথা উল্লেখ করা হয়েছে, আর এই দলিল সাহাবায়ে কেরাম থেকে চলে আসতেছেন। প্রথম আমরা নিজের জীবনের সমস্ত রকমের মাসলা মাসাইল, ঈমান, আকীদা, আমলের কথা আল্লাহ পাকের কোরআন পাকে খুঁজবো। যদি আমাদের জ্ঞান মোতাবিক কোরআন পাকে না পাই, তাহলে রাসূলুল্লাহর হাদিসে খুঁজবো। যদি আমাদের জ্ঞান মোতাবিক না পাই, তাহলে ইজমায়ে উম্মতে খুঁজবো। তাতেও যদি আমাদের জ্ঞান মোতাবিক না পাই, তাহলে হক্কানি আলিম কোরআন হাদিসকে সামনে রেখে কিয়াস করবে, ওই কিয়াসটাকে মেনে চলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাকে বলতে চাই, ইজমা কাকে বলে? ইজমা দলিল কেন হলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত কোনোদিন গুমরাহিয়াতের কাজে, পথভ্রষ্টতার কাজে ঐক্যমত পোষণ করবে না। আমার উম্মত কোনোদিন ভুল কাজে জমা হবে না, তাদের ইজমা হবে না। আমার উম্মতের খারাপ কাজে ইজমা হবে না, ভুল কাজে ইজমা হবে না, ইসলাম বিরোধী কাজে ইজমা হবে না। এটা রাসূলুল্লাহর হাদিস যে আমার উম্মত গুমরাহিয়াতের প্রতি, ভুলের প্রতি একমত হবে না। আর যেই মতে একমত হয়ে যাবে যেই কাজে, ওই কাজ কোনোদিন গুমরাহিয়াতের কাজ হবে না। এই জন্য যেই কাজের প্রতি সালফে সালেহিন থেকে নিয়ে সকল আপনার নিজ নিজ জামানায় বেশিরভাগ উলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন, সেটাও মুসলমানদের জন্য দলিল। এটা নবীর হাদিস দ্বারা প্রমাণিত। আর মুসলমানের ঐক্যমতের ফতোয়াকে যেই ব্যক্তি মানল না, সেই ব্যক্তি আমার নবী যে 1400 বছর পূর্বে বলেছিলেন সেই হাদিসকে অস্বীকার করলো। তাহলে সেই ব্যক্তি যতই নিজেকে হাদিস মান্যকারী বলুক, ওর দাবি মিথ্যা বলে প্রমাণ হবে। যেমন চোর বলে আমি চুরি করি না, কিন্তু বেটা চোর। তৃতীয় নাম্বার হয়ে গেল ইজমা। চতুর্থ নাম্বার কিয়াস কেন দলিল? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা দেশের কাজী বানিয়ে পাঠালেন। নবী পাক বলেন, ওই দেশে যাও, মানুষের যাবতীয় মাসলা মাসাইল সমস্ত জিনিস তুমি হাল করবে, সমাধান তুমি করবে। আল্লাহর নবী যখন হযরতে মুআজ বিন জাবাল রেডি হয়ে গেলেন, রাসূল পাক জিজ্ঞাসা করছেন, মুআজ বিন জাবাল, তোমার সামনে যদি কোনো মাসআলা আসে তো তুমি কি দিয়ে সমস্যার সমাধান করবে? তো মুআজ বিন জাবাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সামনে যদি কোনো মাসআলা আসে, তাহলে আমি তার সমাধান আল্লাহ পাকের কোরআন দিয়ে করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যদি কোরআন পাকে না পাও, কোরআন পাকে তো আছে সব, কিন্তু সবাই কোরআন পাকে সব পেয়ে নিবে ক্ষমতা নাই। আল্লাহর কোরআন পাকে আজান কেউ দেখাতে পারবে না। তো কোরআনুল কারীমে প্রত্যেক জিনিস সূর্যের মতন উজ্জ্বল একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য। আর বাকি সমস্ত উম্মত যদি কোরআন বুঝতে চায়, নবীর হাদিস বুঝতে হবে, মুফাসসিরিনদের তাফসীর বুঝতে হবে। তো মুআজ বিন জাবালকে রাসূল পাক বলছেন, যদি তুমি তোমার জ্ঞান মোতাবেক কোরআনুল কারীমে না পাও, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাদিস, আপনার সুন্নাত দিয়ে বিচার করব। রাসূল পাক বললেন, তাতেও যদি না পাও? হযরতে মুআজ বিন জাবাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমি কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমার বিবেক দিয়ে কিয়াস করব, বিবেক দিয়ে কিয়াস করব। আর যারা দ্বীনের ফকিহ, যারা দ্বীনের মুজতাহিদ, তাদের কিয়াসটাও হলো ইসলামের দলিল। আমার নবী বললেন না, কেন তুমি কিয়াস করবে? রাসূল পাক চাপবাসী দিলেন, সমর্থন করলেন। আল্লাহর নবী খুশি হয়ে তিনাকে বিদায় দিলেন। আল্লাহর নবী সমর্থন করা, এটা কিয়াস ও ইসলামের একটা দলিল হয়ে যাওয়া। জোরে বল সুবহানাল্লাহ। তো যদি কোনো ব্যক্তি কিয়াসকে না মানে, সেই ব্যক্তি রাসূলের হাদিসকে অস্বীকার করলো, তাহলে সেই ব্যক্তি হাদিস মান্যকারী হতে পারে না। যারা প্রকৃতভাবে কোরআন মানবে, হাদিস মানবে, তারা ইজমাকেও মানবে, কিয়াসকেও মানবে। আর যারা বলে কোরআন আর সহিহ হাদিস ছাড়া কিছু মানি না, তারা না কোরআনকে মানে না হাদিসকে মানে, তারা কোরআন হাদিস মানির নামে জালিয়াতি করে। কথা আমার বুঝতে পারছেন বাবা? এইবার চলে আসুন, আপনাদের সম্মুখে আমি কয়েকটি পয়েন্ট বয়ান করতে চাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআন এসেছেন মানব জাতিকে হেদায়েত দেওয়ার জন্য। আল্লাহর কালাম পড়বে, হেদায়েত পাবে।
আল্লাহর কালাম পাবে, আকীদা মজবুত করবে, ঈমান রক্ষা করবে। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন এই কোরআন পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে। ওয়া মাইয়ুদিল্লু বিহি কাসীরা, এই কোরআন পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে। ওয়া মাইয়াহদি বিহি কাসীরা, এবং এই কোরআনকে পড়ে অনেক লোক হেদায়েত প্রাপ্ত হবে। একটাই কোরআন আল্লাহর। কোন ব্যক্তি যদি বলে অমুক মাওলানার ওয়াজ শুনিয়া না, তার ওয়াজ শুনলে পথভ্রষ্ট হয়ে যাবে, সম্ভব আছে, হয়তো মাওলানা নিজের ব্যাখ্যা করছে। কিন্তু আল্লাহ পাকের কালাম, খোদা তাআলার বাণী, আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের মেসেজ, আল্লাহ পাকের আদেশ, এই কোরআন পড়ে হেদায়েত তো পেতে পারে, আমরা সবাই বুঝে গেলাম, কিন্তু পথভ্রষ্ট কেন হবে? আল্লাহ তো কোরআন পাঠিয়েছে হেদায়েতের জন্য। যদি কোরআন পড়ে মানুষের লস হয়, পথভ্রষ্ট হলে তো এটা লস হলো না? তো কোরআন পড়ে যদি মানুষের লস হয়, তাহলে আল্লাহ কোরআন কেন পাঠালেন? এখানে একটা জিনিস আছেন বাবা, কুরআনুল কারীম পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে, অনেক লোক হেদায়েত পাবে। যারা কুরআনুল কারীমকে পূর্বের মুফাসসিরিনদের তাফসীর সহ পড়বে, তাদের ব্যাখ্যাকে গ্রহণ করবে, তারা হেদায়েত পাবে। আর যারা নিজের মন গড়া ব্যাখ্যা করবে, নিজের ব্রেনকে খাটিয়ে ব্যাখ্যা করবে, তারাই পথভ্রষ্ট হবে। কারণ আল্লাহ পাকের কালাম বুঝে নেওয়া এটা আমার আপনার হিম্মত নাই। কোরআন পড়েও মানুষ পথভ্রষ্ট হবে, শুধু হাদিস পড়েও মানুষ পথভ্রষ্ট হবে। এই জন্য কোরআনকে বুঝার জন্য মুফাসসিরিনকে পড়তে হবে, আর হাদিসকে বুঝার জন্য মুহাদ্দিসকে পড়তে হবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। কথাগুলো একটু বুঝবেন বাবা, বর্তমান জামানাতে আপনার জন্য বুঝা একান্ত জরুরি। কুরআনুল কারীমকে যদি বুঝতে চান, তাহলে তাফসীর পড়তে হবে কাদের? যারা লাখ লাখ হাদিস দিয়ে কোরআন পাকের তাফসীর লিখেছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসীরে দুররে মানসুর লিখেছেন প্রায় 30,000-এর চাইতে বেশি হাদিস দিয়ে। অসংখ্য হাদিস তাফসীরে দুররে মানসুরে লিখেছেন, অসংখ্য হাদিস তিনি লেখেননি, কিন্তু 30,000-এর চাইতে বেশি হাদিস দিয়ে তিনি কুরআনুল কারীমের তাফসীর করেছেন। ইমাম বাইজাবি তাফসীরে বাইজাবি লিখেছেন, ইমাম তাবারি তাফসীরে তাবারি লিখেছেন, ইমাম কুরতুবী তাফসীরে কুরতুবী লিখেছেন, তারপরে ইমাম তাফসীরে জামহাশি, তাফসীরে মুআল্লিমুত তানজিল, হাজারো তাফসীরের কিতাব পূর্বের ইমামগণ লিখে এই পৃথিবীর মুসলমানকে উপহার দিয়েছেন, যাতে মুসলমান কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর কোরআন পড়ে নিজের তাফসীর করে পথভ্রষ্ট না হয়। আমরা তাফসীরের কিতাব দিয়ে দিলাম, এই তাফসীরকে তারা পড়বে আর তারা হেদায়েত পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাকে বলতে চাই বাবা, কোরআন এবং হাদিস মোতাবিক আল্লাহর ব্যাপারে কেমন আকীদা রাখবো? আকীদার যারা ইমাম, যারা আকীদার ব্যাপারে দক্ষতা অর্জন করেছেন, তারা আকীদার প্রতি কিতাব লিখেছেন। আকীদাতুত তাহাবী, শারহ আকাইদে নাসাফি, আল আসমা ওয়াস সিফাত, অসংখ্য আকীদার কিতাব লিখে উম্মতকে দিয়ে দিয়েছেন, যেন উম্মতকে এদিক ওদিক কেউ ঘুরাতে না পারে। পূর্বসূরীর ইমামগণ আকীদা লিখে দিয়েছেন, তুমি আল্লাহর ব্যাপারে কি আকীদা রাখবে, আমাদের কিতাব পড়ে নাও, আকীদা পেয়ে যাবে। কুরআনুল কারীম পড়ে মানুষকে যেন গোমরাহ না করা যায়, এই জন্য মুফাসসিরিনে কিরাম তাফসীরের কিতাব লিখে দিয়েছেন যে আমাদের তাফসীর পড়বে, তাহলে সেই ব্যক্তি গোমরাহ হবে না। আর এইগুলো লিখেছেন কারা? বড় বড় হক্কানি আলিমে দ্বীন এবং ফুকাহায়ে কিরাম। তারপরে মুহাদ্দিসিনে কিরাম হাদিসের ব্যাখ্যা করেছেন, যেমন বুখারী শরীফ। তো বুখারী শরীফের মধ্যে হাদিস তো আছে ৭,২০০ কটা হাদিস বুখারী শরীফে আছে মুকাররার সহ। আর মুকাররারকে বাদ দিয়ে যদি দেখা হয় তো ৪,০০০ কত হাদিস বুখারী শরীফে আছে। তাহলে বুখারী শরীফের মধ্যে হাদিস আল্লাহর নবী কি বুঝিয়েছেন একটা কথার মাধ্যমে, সেটা যদি আমার মতো একজন সাধারণ পাবলিক নিয়ে বাংলাতে বুখারী পড়তে বুঝতে চায়, তাহলে তার ব্রেন এত শক্তি রাখে না যে আল্লাহর নবীর কথাকে বুঝে নেবে। তার জন্য মুহাদ্দিসিনে কিরাম বুখারী শরীফের ব্যাখ্যা লিখেছেন, মুসলিম শরীফের ব্যাখ্যা লিখেছেন, তিরমিজি শরীফের ব্যাখ্যা লিখেছেন, আবু দাউদ শরীফের ব্যাখ্যা লিখেছেন, নাসাই শরীফের ব্যাখ্যা লিখেছেন, ইবনে মাজার ব্যাখ্যা লিখেছেন। প্রত্যেকটা হাদিসের কিতাবের মুহাদ্দিসিনে কিরাম ব্যাখ্যা লিখে উম্মতে মুসলিমাকে উপহার দিয়েছেন, যেন হাদিস বুঝতে গিয়ে মিস্টেক করে ঈমান হারিয়ে না যায়। তাই তিনারা কিতাব লিখে দিয়ে দিয়েছেন যে তুমি যদি হাদিস বুঝতে চাও তো আমাদের কিতাব পড়ো, তুমি হেদায়েত পেয়ে যাবে। বুখারী যদি বুঝতে চাও,
ইমাম ইবনে হাজার আসকালানির ফাতহুল বারি পড়ো, ইমাম কাস্তালানির শারহে বুখারী পড়ো, ইমাম বদরুদ্দিন আইনের উমদাতুল কারি পড়ো, এবং মুসলিম যদি বুঝতে চাও ইমাম নববীর শারহে মুসলিম বুঝো। অসংখ্য কিতাব লেখে তিনারা ব্যাখ্যা আমাদেরকে দিয়ে দিয়েছেন। এখন আপনাকে বলতে চাই, কুরআন মুফাসসির বেশি বুঝেন আজকের মৌলবি বেশি বুঝে? কথা বলেন। লক্ষ্য রাখবেন, কুরআন পড়ে অনেক লোক গুমরা হবে, অনেক লোক হেদায়েত পাবে। তাহলে কুরআনুল কারীম মুফাসসির বেশি বুঝতেন, কারণ এই জন্য আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আমি আল্লাহর হুকুম মানো, আমার নবীর হুকুম মানো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং উলিল আমরের হুকুম মানো। উলিল আমর কারা? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবী পাকের আপন চাচাতো ভাই, জিনার ব্যাপারে নবী দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমার ভাই আব্দুল্লাহকে কোরআন পাকের আলিম বানিয়ে দাও। তিনি এত বড় কোরআন পাকের আলিম হয়েছিলেন, তিনি একটা তাফসিরের কিতাব লিখেছেন, তাফসিরে ইবনে আব্বাস, সাহাবীর লেখা তাফসির। সেই কিতাবের মধ্যে এই উলিল আমর শব্দের ব্যাখ্যা করেছেন যে উলিল আমরের হুকুম মানো, অর্থাৎ হক্কানি আলিম এবং হক্কানি ফকিদের আদেশ মানো। জোরে বলো সুবহানাল্লাহ। হক্কানি আলিমদের মানলে কি হবে? তারা কোরআন পাকের সঠিক ব্যাখ্যা করেছেন। তাহলে আজকের মৌলবি যে ভুল ব্যাখ্যা করছে, আপনার ঈমানটা বেঁচে যাবে। পূর্বের মুফাসসিরদের কিতাব পড়লে কি হবে? আজকে কোরআনের আয়াত কিছু বলছে, এ মৌলবি বুঝাচ্ছে কিছু, তাই পূর্বের মুফাসসিরদের তাফসীর পড়েন, সঠিকটা আপনি পেয়ে যাবেন। এই জন্য আপনাকে বলতে চাই বিরাদর ইসলাম, আর হাদিসের মান আল্লাহ রাসূল কি বুঝিয়েছেন, আজকের মৌলবি দেখবেন জটা মৌলবি তো এরকম বলে। এই জন্য মুহাদ্দিসিনে কিরাম নিজের কিতাবের মধ্যে লিখে দিয়েছে যেন মানুষকে গোমরা না করা যায়। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যখন কোনো মাসলা বয়ান করি, তখন বলে দিই অমুক ইমাম এটাকে অমুক বলেছেন, অমুক ইমাম এটাকে অমুক বলে দিয়েছেন, অমুক ইমাম এটাকে অমুক বলে দিয়েছেন। তো কিছু লোক বলতে চায় ইমাম কি বলেছেন বাদ দাও, কুরআন হাদিসে কি আছে দেখাও। আরে পাগলা, ইমামদের রেফারেন্স দিয়ে আমরা এটা প্রমাণ করতে চাই যে কুরআন হাদিসের ব্যাখ্যা আমরা বাপের ঘর থেকে করি না, ইমামগণ যেটা করেছেন সেটা বয়ান করে দিই। তো যদি ইমামরা পথভ্রষ্ট না হয়, তাহলে আমরা কি করে পথভ্রষ্ট হব? ইমামরা যদি ঠিক বলে থাকে, তাহলে আমরাও ঠিক পথে। আর এই বিষয় তো ইজমা আছেন যে ইমামরা সব সঠিক। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই জন্য মুসলিম শরীফের মধ্যে হাদিস, মিশকাত শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন, যেই ব্যক্তি ইমাম মানা ব্যতীত মারা গেল, সেই ব্যক্তির মৃত্যু জামানায় জাহিলিয়াতের বেঈমানের মতন হলো। এই জন্য ইমামদেরকে মানতে হবে। আজকাল কিছু মৌলবি বেরিয়েছেন বাবা, হাদিস পেশ করে নিজের মন গড়া ব্যাখ্যা করে দিল। আপনি দেখবেন কিছু মৌলবি বেরিয়েছে বাংলাদেশের মাটিতে, এরা বলতে চায় যে 98% মুফাসসির ভুল তাফসীর করেছে। কত পার্সেন্ট মুফাসসির? 98% মুফাসসির ভুল তাফসীর করেছে কোরআন পাকের। আর এ বেটা 1450 বছর পরে সে তাফসীর সঠিক করেছে। তাহলে মুফাসসির পথভ্রষ্ট হয়েছে না এই লোকটা পথভ্রষ্ট হয়েছে? একটু জোরে বলেন, পথভ্রষ্ট কে হয়েছে? আজকের মৌলবি পথভ্রষ্ট হয়েছে। নাম আহলে হাদিস রাখতে পারে, নাম সালাফি রাখতে পারে। আমি আপনাকে বলতে চাই, সালাফি কাকে বলে? যারা সালাফদের করা ব্যাখ্যা মানে, কোরআনের ব্যাখ্যা যেটা সালাফ করেছেন সেটা যারা মানে তারা হলো সালাফি। হাদিসের ব্যাখ্যা যেটা সালাফ করেছেন তাদের ব্যাখ্যাকে যারা মানে তারা হলো সালাফি। আর যারা সালাফদের ব্যাপারে বলে যে তারা 98% তাফসীর ভুল করেছেন, তারা সালাফি নয়, সালাফির নামের ধোঁকাবাজ ঈমান চোর। ঈমান চোরকে চিনতে হবে। এই জন্য আপনাকে বলতে চাই বাবা, তাহলে কোরআন বুঝতে গেলে মুফাসসিরকে বুঝতে হবে, হাদিস বুঝতে গেলে মুহাদ্দিসের কিতাব বুঝতে হবে। তাহলে সঠিক কোরআন বুঝতে পারবেন, সঠিক হাদিসও আপনি বুঝতে পারবেন। অনুরূপ ভাবে বিদআত কাকে বলে? পূর্বের মুহাদ্দিসিন কি এটা বাদ দিয়ে গেছেন না এটাও বয়ান করেছেন? বিদআত কাকে বলে? বিদআত ভালো হয় কি হয় না, বিদআতের কোনো প্রকার আছে কি নাই? আজকে কিছু মৌলবি বেরিয়েছে, তারা বলতে চায় যে বিদআত হলো পায়খানা, আর পায়খানা কি ভালো খারাপ হয়? জি, পায়খানা কি ভালো খারাপ হয়? কিছু মৌলবি বলে।
কিন্তু ওই মৌলবীকে বলবেন যে পায়খানা যদি ঠিকঠাক হয় তাহলে বাড়ির বাথরুমে থাকবে, আর বিগাড় যদি ধরে নেয় তাহলে বহরমপুর হসপিটালে থাকবে। তাহলে পায়খানারও প্রকার আছে বাবা, এটা জ্ঞানী লোকেরা বুঝতে পারবে, জাহিল বুঝতে পারবে না। মৌলবী তো জাহিল। এই জন্য আপনাকে বলতে চাই, একটু লক্ষ্য করে শুনেন, বিদাতের কোনো প্রকার আছে কি নাই ওয়ান ক্যামেরার ওয়ান আমি বলে দিচ্ছি। আমার একটা রেফারেন্স যদি কোনো মাইলাল ভুল প্রমাণ করতে পারে তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কিতাবের নাম লিখছি, সেই কিতাবের মধ্যে যদি ইবারত না থাকে, চোরের যেটা শাস্তি সেটা আমার শাস্তি হবে। এখন আপনাকে বলতে চাই, আমি আমার ঘরের মৌলবীর কিতাব থেকে নয়, আমার বাবার ঘরের ফতোয়া নয়, মুহাদ্দিসিনে কেরামের নিকটে নিয়ে যাচ্ছি, সালাফদের নিকটে নিয়ে যাচ্ছি। আসল সালাফি কারা, এখান থেকে আপনারা বুঝতে পারবেন। সর্বপ্রথম একটা কথা শুনেন, যাদের আকীদা বিদাতের কোনো প্রকার নয়, এই আকীদাটাই হচ্ছে বিদাত। যারা বলে বিদাতের কোনো ভাগ নাই, কোনো প্রকার নাই, এই রকম ধারণা রাখাটাই হচ্ছে বিদাতীদের আলামত। এই জন্য বিরাদর ইসলাম, আপনাদের সম্মুখে সহিহ হাদিস এবং সালাফদের মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, মুজতাহিদগণ কি ব্যাখ্যা করেছেন একটু লক্ষ্য করে আমার দিকে তাকান। সর্বপ্রথম আপনাকে বলতে চাই, বর্তমান জামানাতে একটা ফিতনা উঠেছে যার নাম হচ্ছে লা মাযহাবী। কোথাও আহলে হাদিস বলে, কোথাও সালাফি বলে, কোথাও লা মাযহাবী বলে। আজ থেকে প্রায় 100 বছর পূর্বে এই দলটাকে বলা হতো ওয়াহাবি। ভারতের মাটিতে যখন ইংরেজদের হুকুমত ছিল, লা মাযহাবীদের ইমাম সানাউল্লাহ আমৃতসরি আহলে হাদিসদের মৌলবী, সে নিজের কিতাব সিরাতে সানাইয়ার প্রথম খণ্ডের মধ্যে লিখেছে যে আমরাকে মানুষ যখন ওয়াহাবি বলতে লাগলো, তো ওয়াহাবি শব্দ একটা ঘৃণা হয়ে গেল, গালি হয়ে গেল। তখন আমরা লা মাযহাবী মৌলবীরা মিলে ইংরেজি হুকুমাতের কাছে গিয়ে পা ধরে বললাম আমাদের নামটা চেঞ্জ করে দাও। তখন ইংরেজরা বলল, যাও আজকে থেকে তোমাদের ওয়াহাবি নাম চেঞ্জ করে আহলে হাদিস দিয়ে দিলাম। ওয়াল্লাহ বলছে, আল্লাহর কসম খেয়ে, তাদের মৌলবী তাদের কিতাবে লিখছেন। তো ফাতোয়া যদি মারতে হয়, গালি যদি দিতে হয়, তো আমাকে নয়, তোমার মৌলবী সানাউল্লাহ আমৃতসরিকে দাও। সে নিজের কিতাব সিরাতে সানাইয়ার মধ্যে লিখতেছেন, গালি মালি যা দেওয়ার আছে তোমার মৌলবীকে দাও। আর আমি যদি বয়ান করি তোমাকে ব্যথা লাগে, তাহলে কিতাবে লিখলো কেন? কিতাবে এই জন্য লেখা হয়, সেটা পড়া হবে, প্রকাশ্য করা হবে না। কি বলেন বাবা? এখন আপনাকে বলতে চাই, শুনেন, এই দল বেরিয়েছেন, মানুষের ঈমান আকীদা নষ্ট করছেন। কোরআন পাকের ওই ব্যাখ্যা করে যেটা পৃথিবীর কোনো মুফাসসির করেনি, হাদিসের ওই ব্যাখ্যা করে 1450 বছর থেকে আজ পর্যন্ত কোনো মুহাদ্দিস করেনি। যেইগুলো আয়াত মূর্তির ব্যাপারে অবতীর্ণ হয়েছে, সেইগুলো আয়াত তারা আম্বিয়া এবং আউলিয়ার উপরে ফিট করে। আল্লাহ পাক বলছেন, আল্লাহ ছাড়া যাকে তোমরা ডাকো তারা তোমাদের আওয়াজকে শুনতে পায় না। এরা ফিট করে দিল নবীর উপরে, তোমরা যে ইয়া নবী বলে ডাকো, নবী তোমাদের আওয়াজ শুনতে পায় না, এটা শিরক। মানে যেটা মূর্তির কারণে আল্লাহ বলেছেন, ওটা ফিট করলো নবীর উপরে। কিন্তু এ বেটা জানে না, খাসাইসুল কুবরার মধ্যে হাসান সূত্রে বর্ণিত, নবী কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরতে আব্বাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বাল্যকালের ঘটনাগুলির মধ্যে আপনার কি কোনো ঘটনা স্মরণে আছে? নবী পাক বলছেন, চাচা, আমার শিশুকালের ঘটনা জিজ্ঞাসা করছো? আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, আর আসমানে লৌহে মাহফুজে আমার উম্মতের তাকদীর লেখা হচ্ছিল, আমি মায়ের পেট থেকে লৌহে মাহফুজের চলা কলমের আওয়াজ শুনতে পেতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আপনার নবী বলছেন, বেলাল, তুমি এমন কোন আমল করো যে তোমার কদমের আওয়াজ আমি জান্নাতে শুনলাম। বেলাল এখন জান্নাতে যাননি, এখন ইন্তিকাল করেননি, উনার কদম চলার আওয়াজ নবী জান্নাতে যাওয়ার পূর্বে শুনেছেন। তো আপনাকে বলতে চাই, আপনি আজ থেকে 60 বছর পর কি করবেন, আমার নবী মুস্তাফা সেটাকেও দেখতে পাবেন। মিশকাত শরীফের মধ্যে বিশুদ্ধ হাদিস, আল্লাহর নবী 2 হাতে 2টি কিতাব নিয়ে, খাতা নিয়ে বেরিয়ে গেলেন হুজরা থেকে। রাসূল পাক সাহাবাকে বলছেন, সাহাবী, আমার হাতে কি? তো সাহাবা তো জানেন যে খাতা, কিন্তু সাহাবা ইকরামের আদব ছিল। সাহাবা বলছেন, ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেওয়ালা। তো আল্লাহর নবী বললেন, শুনো, এক্ষুনি আমার কাছে জিবরিল আমিন এসেছিলেন, আমাকে 2টি খাতা দিলেন। একটিতে জান্নাতীদের নাম, তার বাপ দাদা 14 গোষ্ঠীর নাম, আর একটিতে জাহান্নামীদের পরিচয়, তার নাম। এর মধ্যে একজন না ঘটানো হবে,
না একজন বাড়ানো হবে। কিয়ামত পর্যন্ত আদম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত যেই বাচ্চা জন্ম নিবে সমস্ত মানুষ কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, জিবরিল আলাইহিস সালাম আমাকে আল্লাহর হুকুমে খাতা দিয়ে গেছেন, আমি মুস্তাফা জানি। আর এ বলতে চাই যে নবী শুনতে পায় না, মূর্তির আওয়াজ ফিট করে নবীর সাথে, মূর্তির আওয়াজ ফিট করে আল্লাহর ওলিদের সাথে। রাসূলে পাক বলছেন ওলিদের দৃষ্টি থেকে বাঁচো, তোমরা মাথার চোখে দেখো, আল্লাহর ওলি আল্লাহর নূর দিয়ে দেখে। এই জন্য বাবা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর এবং কাছে দেখতেও পেতেন, শুনতেও পেতেন। আচ্ছা বলেন তো, লৌহে মাহফুজ কোথায়? আসমানের উপরে। তার চলা কলমের আওয়াজ মায়ের পেট থেকে নবী শুনছেন। আল্লাহর নবী বলছেন আসমান যখন আল্লাহর তসবিহ পাঠ করে, হাড়ুম হুড়ুম করে যে একটা আওয়াজ, তসবির আওয়াজ, ওটা বৃষ্টির আওয়াজ নয়, যেটা কেউ শুনতে পায় না। রাসূলে পাক বলছেন আমি আসমানের তসবিহ পাঠ করার আওয়াজ আপন কানে শুনতে পাই। বুখারী শরীফের মধ্যে হাদিস, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের শহীদগণের মাজার জিয়ারত করতে গেলেন। জিয়ারত করার পরে মেম্বারে দাঁড়ালেন, সাহাবাকে সামনে রেখে বক্তব্য দিতে লাগলেন। আল্লাহর নবী বলছেন, বুখারী শরীফের হাদিসের শব্দ, ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আন। আল্লাহর নবী বলছেন নিশ্চয়ই আল্লাহর কসম, আমি জমিনে দাঁড়িয়ে সাত আকাশের উপরে জান্নাত, জান্নাতের হাউজে কাউসার মুস্তাফা আমি জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি। মুসলিম শরীফের মধ্যে সহিহ হাদিস, রাসূলে পাক বলছেন ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি পূর্ব পশ্চিম পর্যন্ত দেখতে পাই। হিলিয়াতুল আউলিয়া কিতাবের মধ্যে হাদিস, রাসূল বলছেন দুনিয়াটাকে আল্লাহ আমার সামনে উজ্জ্বল করে দিয়েছেন, আমি কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যা ঘটবে এমন ভাবে দেখি যেমন হাতের থাবা দেখতে পাওয়া যায়। আর এই মূর্তির আওয়াজ ফিট করে নবীর ব্যাপারে। আরে নবীর পাওয়ার কি জানো? সূরা নামাল পড়ো, চিউটি থেকে সুলেমান আলাইহিস সালাম কত দূরে ছিলেন বাবা? শত শত কিলোমিটার দূর। আর চিউটি সর্দার বিভিন্ন চিউটিকে বলছেন তোমরা সবাই ঘরে ঢুকো, বিলের মধ্যে ঢুকো, এটা কুরআন। কেন? সুলেমান আলাইহিস সালামের লস্কর তোমাদেরকে পায়ে চিপে যেন মেরে না দেয়। সুলেমান আলাইহিস সালাম তাদের কানের আওয়াজ কত মেল দূর থেকে শুনলেন আর মুচকি মেরে হাসলেন। এটা নবীর পাওয়ার। আপনি চিউটির আওয়াজ শুনতে পাবেন, মেল দূর তো দূরে থাক, হাতে নিয়ে কানে ভরে দিলেও শুনতে পাবেন না, কিন্তু নবীগণ শুনতে পায়। কিন্তু কিছু জোলহা লোক বেরিয়েছে, ওয়াহাবি নজদির গোষ্ঠী বেরিয়েছে, এরা বলতে চাই মরা মানুষ কি করে শুনতে পারে, এত দূর চিউটির আওয়াজ কি করে শুনতে পারে। আল্লাহ পাক বলছেন যাদেরকে আল্লাহ ছাড়া তোমরা ডাকো তারা একটা মাখি তৈরি করতে পারে না। মাখি যদি খাবার নিয়ে পালিয়ে যায় তাহলে সেই খাবারটাও কাটতে পারে না। এই আয়াত তারা নবী ওলির উপরে ফিট করে। কিন্তু কুরআন খুলে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম মাটির পশু তৈরি করতেন, তার মধ্যে আত্মা ভরতেন, উড়িয়ে দিতেন, মুর্দাকে জিন্দা করতেন। করতেন কি করতেন না? কুরআন পাক কুম বিইজনিল্লাহ বলে মুর্দাকে জিন্দা করতেন। তো মুশরিকদের আয়াত, কাফিরদের আয়াত নবীগণের উপরে ফিট করে লা মাযহাবী 1450 বছরের কোরআনের তাফসীরকে বাদ দিয়ে নিজের বাপের ঘরের তাফসীর করে তারা পথভ্রষ্ট জাহান্নামী হয়েছে। আর এই তাফসীর চটি চটি কিতাবে লিখে মানুষের সামনে উপস্থাপন করে। তাদের আমার কাছে 300-র চাইতে বেশি কিতাব আছে। আল্লাহর কসম খেয়ে বলি এমন কোন কিতাব নাই যার মধ্যে তাদের মিথ্যাচার ভরা নাই। এমন একটা কিতাব আমি পেলাম না লা মাযহাবীর যার মধ্যে মিথ্যাচার নাই। বুখারী শরীফ দেখলাম বাংলা অনুবাদ, বুখারী শরীফের মধ্যে কয়েকশো হাদিস নাই। অরিজিনাল বুখারীতে আছে, তারা অনুবাদ করতে গিয়ে ওই হাদিস বের করে ফেলে দিয়েছে। মুসলিম শরীফ খুললাম, মুসলিম শরীফের অসংখ্য হাদিস ফেলে দিয়েছে। তিরমিজি শরীফ খুললাম, তিরমিজি শরীফের বাংলা অনুবাদ করতে গিয়ে শত শত হাদিস হটিয়ে দিয়েছে। এই কিতাব যখন আপনার সামনে পেশ করবে আর আমরা যখন ওই হাদিসের রেফারেন্স দিব যে হাদিসে নবীর গুণগান আছে, এ বেটা তো বের করে ফেলে দিয়েছে। আমরা এখানে হাদিস বয়ান করলাম, আপনি তিরমিজি খুঁজবেন, দেখবেন তিরমিজি শরীফে নাই, তো আপনাকে কি বলবে যে সুন্নি মৌলবীরা জাল হাদিস বানিয়ে বলে। কিন্তু এই বেটা হটিয়ে দিয়েছে। আর আমরা বুখারী শরীফের আজ পর্যন্ত সুন্নিরা বাংলাই করেনি। আমরা অরিজিনাল কিতাব পড়নে বলা আরবি কিতাব পড়ে বক্তব্য দিই, তো বাংলাতে আছে কি না নাই কোনো ইফেক্ট পড়ে না, অরিজিনাল কিতাবে আছে কি না এটা দেখতে হবে।
কথা আমার বুঝতে পারছেন কি পারেন না বাবা? তো এইরকম এরা মুনাফিক 1450 বছর পূর্বের সমস্ত তাফসিরকে বাদ দিয়ে আপন মন গড়া কোরআন হাদিসের ব্যাখ্যা করে মানুষকে তারা গুমরাহ করতে চায়। তারা বলে বিদাতের কোনো প্রকার হয় না, বলে কি বলে না বাবা? এখন আপনাকে বলতে চাই শুনেন, বিদাত ভালো হয়, বিদাত খারাপও হয়। যদি কোনো ব্যক্তি বলে বিদাত প্রত্যেকটাই খারাপ, কোনো বিদাত ভালো নয়, তাহলে সেই ব্যক্তির কদম তলা থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত পুরোটাই বিদাত প্রমাণ হবে, এক কদম আগে বাড়াতে পারবে না। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন লা তুযাখরিফুন্নাহা, অতি শীঘ্রই তোমরা মসজিদকে এমন ভাবে সাজাবে কামা যাখরাফাতুল ইয়াহুদ ওয়ান নাসারা, যেমন ইহুদিরা নিজের চার্চখানাকে, নিজের ইবাদতগাহকে সাজায়, তোমরা তোমাদের মসজিদকে সাজাবে। এটা কিয়ামতের আলামত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ কাচ্চি ছিল, মসজিদের উপরে খেজুরের পাতার ছাদ ছিল। আল্লাহর নবী মুসাল্লা বিছিয়ে নামাজ পড়েছিল, টাইলস ছিল, তার উপরে মুসাল্লা ছিল, তার উপরে নামাজ পড়েছিল। আরে বিদাত কাকে বলে? ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শারহে মুসলিমের মধ্যে লিখতেছেন, আল বিদআতু কুল্লু শাইইন উমিলা আলা গায়রি মাসালিন সাবাকিন ফি শারঈ ইহদাসু মা লাম ইয়াকুন ফি আহদে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই জিনিসটা নবীর যুগে হয়নি, যেই জিনিসটা নবী করেননি, যেই জিনিসটা নবীর জামানায় ছিল না, ওই প্রত্যেকটা জিনিস সাহাবায়ে কেরামের যুগে হলো বিদআত। কথা বুঝতে পারছেন বাবা? যেটা নবীর জামানায় হয়নি, সাহাবার যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত যা হচ্ছে নতুন নতুন সব বিদআত। তো নবীর জামানায় মসজিদ পাক্কি হয়নি, তাহলে লা মাযহাবী যদি মায়ের দুধ পান করে থাকে যে বিদআতের কোনো প্রকার কোনো ভাগ নাই, তাহলে তোদের মসজিদ কবে ভাঙবি বল? জিসিবি ভাড়া করলে টাকা আমরা দেবো, ভেঙে ফেল, না কি বলেন? পিটিএদের মসজিদ ভেঙে দিতে হবে, কারণ বলতে হবে বিদআত নবীর জামানায় ছিল না, নবী করেননি, তো তুই কেন করছিস? এই জন্য বলতে চাই, শুধু মসজিদ নয়, চলে আসেন, আমার নবী সাজদা করতেন জমিনে, সাহাবায়ে কেরাম সাজদা করতেন জমিনে। এখন জমিনের উপরে ইট, ইটের উপরে ঢালাই, ঢালাইয়ের উপরে আবার বালি আর ওই আপনার সিমেন্ট মিক্স করে, তার উপরে আবার টাইলস, টাইলসের উপরে আবার একটা চাটাই, কোথাও কোথাও আবার গদ্দি, তার উপরে মুসাল্লা আছে না নাই? এই সমস্ত জিনিস বিদআত। তাহলে এই জিনিসগুলো ভাঙতে হবে কি হবে না? জোরে বলেন, বাদ দিতে হবে কি হবে না? আর আমেরিকার হারামের টাকার মসজিদে তোমরা দিয়ে বাড়াও, এই মসজিদ পাক্কি কেন দিচ্ছ? এই মসজিদ তো বিদআত, আর তোমাদের নিকটে বিদআত মানে বর্জনীয়। তাই তোমাদের মসজিদগুলো আগে বর্জন করো, নচেত তোমরা মুনাফিক সাব্যস্ত হবে যে ফাতোয়া কিছু আর আমল কিছু। তারপরে চলে আসেন, আল্লাহর নবী যেটা করেননি সেটা বিদআত, আল্লাহর নবীর জামানায় যেটা হয়নি সেটা বিদআত। আমার নবীর ইন্তিকালের পর হযরতে আবু বকর সিদ্দিকের খেলাফতের আমলে একটা যুদ্ধের ময়দানে অসংখ্য কোরআন পাকের হাফিজ শহীদ হয়ে গেলেন। তো সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন হযরত উসমান গনি হযরতে আবু বকর সিদ্দিককে গিয়ে বলছেন, হুজুর কুরআনুল কারীমকে একত্রিত করা হোক, কিতাবের শাকল দেওয়া হোক, কিতাবের রূপ দেওয়া হোক। হযরতে আবু বকর সিদ্দিক বলছেন, যে কাজটা রাসূল করেননি সেটা আমি কি করে করি? তখন তিনারা হযরত ওমর ফারুক সহ একাধিক সাহাবায়ে কেরাম বললেন, কাজটা যদিও নবী করেননি তবে ভালো কাজ। হযরতে আবু বকর সিদ্দিক আল্লাহর পক্ষ থেকে তিনাকে ইলহাম করা হলো, কুরআন পাক যে যেখান থেকে ছিল সবকে একত্রিত করে একটা কিতাব তৈরি করা হলো, ওই কুরআন আমাদের কাছে আছে। কিতাবের শাকল দেওয়া হলো, এটা নবীর জামানায় ছিল না। কিতাবের শাকল দেওয়ার পরে জের জাবার দেয়নি, দীর্ঘ বছর পর জের জাবার চললো, রুকু চললো, আয়াত চললো, মনজির চললো। তাহলে পুরা কোরআনটাই তো বিদআত। তাহলে কোরআন পড়া বাদ দাও, একজন সাহাবা দেখাও, নবী পাকের একটা হাদিস দেখাও যে আল্লাহর নবী কাগজের কোরআন খুলে পড়েছে। একটা হাদিস কোনো মায়ের লাল দেখাতে পারে না, কারণ যেই কোরআন আমরা পড়ছি এটাও বিদআত। আর লা মাযহাবীদের নিকটে যতই ভালো বিদআত হোক না কেন, জাহান্নামে যেতেই হবে। তাহলে কোরআন পড়েই তোমরা জাহান্নামে। কথা আমার বুঝতে পারছেন কি না বাবা? আগে এখন শুনে যান, ফয়সালা আসছে পরে। দ্বিতীয় নম্বরে চলে আসেন, আল্লাহর নবীর একটা কোনো হাদিস দেখাও, একটা কোনো কোরআন পাকের আয়াত দেখাও যে বুখারী শরীফ মানতে হবে, মুসলিম শরীফ মানতে হবে। সাহাবার জামানায় হাদিসের কিতাব লেখা হয়নি, তাবেঈনদের জামানায় বুখারী লেখা হয়নি। বুখারী মুসলিম তাবেঈনদের জামানার পর দীর্ঘ বছর পর
নবীর ইন্তিকালের পর, সাহাবায়ে কেরামের ইন্তিকালের পর বুখারী শরীফ লেখা হয়েছে, মুসলিম শরীফ লেখা হয়েছে, তিরমিজি শরীফ লেখা হয়েছে। তাহলে লামাযহাবীদের কায়দা আর বিদাতের যেটা তারিফ মুহাদ্দিসিনে কেরাম বয়ান করেছেন, যেটা নবীর জামানায় হয়নি, নবী করেননি, সেটাই বিদাত। তাহলে নবীর জামানায় বুখারী লেখা হয়েছিল, এই মুসলিম লেখা হয়েছিল, তিরমিজি, কোন হাদিসের কিতাব লেখা হয়নি। তাহলে প্রত্যেকটা হাদিসের কিতাব লামাযহাবীদের জন্য পড়া নাজায়েজ, জায়েজই নয়, এদের জন্য পড়া যাবে না। তাহলে এদেরকে হাদিস পড়া বাদ দিতে হবে কি হবে না? তাহলে যাদের ফতোয়া অনুযায়ী হাদিস পড়া নাজায়েজ প্রমাণিত হয়, বিদআত প্রমাণিত হয়, তাদের মুখে হাদিস শোনা জায়েজ হবে না নাজায়েজ হবে? স্পষ্টভাবে নাজায়েজ হবে। তারপর চলে আসেন, আচ্ছা বলেন তো, মসজিদ, আমার নবীর জামানায় মসজিদ ছিল চতুর সাইডের দেওয়াল বাড়াবো, ইমাম সাহেবের এক্সট্রা জায়গা ছিল না, যাকে মেহরাব বলা হয়। এটা নবীর জামানায় ছিল না, আবু বকর সিদ্দিকের জামানায় মেহরাব ছিল না, উমর ফারুকের জামানায় মেহরাব ছিল না। এই মেহরাব নবীর জামানায়, সাহাবীর জামানায় ছিল না। মসজিদের মেহরাব চালু হয়েছে হযরতে উমর বিন আব্দুল আজিজ, তিনি সর্বপ্রথম মসজিদে মেহরাব বানিয়েছেন। তাই ওয়াহাবিদের মসজিদে যত মেহরাব আছে সব মেহরাবকে বুলডোজার দিয়ে ভাঙতে হবে। বাঙ্গালের বুলডোজার যদি না চলে, ইয়োগির ভাড়া করে নিয়ে আসতে হবে। বেটা নবী করেনি, সাহাবার জামানায় হয়নি, তো তুমি কেন মসজিদে বুলডোজার করলে? নবীর যেমন মসজিদ ছিল তেমন মসজিদ তৈরি করো। তাহলে তারও মসজিদ ভাঙতে হবে কি হবে না? তাদের ফতোয়া অনুযায়ী, আমি ভাঙতে বলছি না, বুঝানোর জন্য বলছি আপনাকে। কালকে এবার হলো মসজিদ ভাঙা মৌলবি কোথায় থেকে চলে, আর এদের মসজিদ এমনিতে মসজিদের জারার। একটা সমাজে 800 ঘরের বস্তি, 2-10টা ছেলেকে পাগলা কুত্তা বানিয়ে দিল, চটি বই দিয়ে মসজিদ আলাদা করে নিল। আর আল্লাহ সূরা আরাফের মধ্যে বলেছেন, যারা মসজিদ তৈরি করেছে মুসলমানকে ভাগ করার জন্য, ওই মসজিদের জারার, ওই মসজিদ ভেঙে দাও, আগুন লাগিয়ে জ্বালিয়ে দাও। কথা আমার বুঝতে পারছেন? এটা কোরআন পাকে আল্লাহ পাক বলেছেন, মুনাফিকরা মসজিদে জারার তৈরি করে। এখন চলে আসেন দ্বিতীয় নাম্বার, চলে আসেন বুখারী মুসলিম, এগুলো তো বিদআত হয় কি হয় না? এইবার আপনাকে বলতে চাই, লামাযহাবীর কোনো মায়ের লাল নাই যা আমাদের সামনে বসে নিজেকে সুন্নাতি প্রমাণ করবে। তারা যেটা বয়ান করে, তারা যেটা মানুষকে বুঝায়, বিদআতের কোনো প্রকার হয় না। তাদের ফতোয়া অনুযায়ী তাদের মসজিদ বিদআত, তাদের মাদ্রাসা বিদআত, তাদের কোরআন বিদআত, তাদের হাদিস বিদআত। তারা উলঙ্গ হয়ে যাবে, পরনের কাপড়টাও বিদআত হয়ে যাবে। কথা বুঝতে পারছেন বাবা? এগুলো সব আপনাকে গুমরা করার জন্য বলা হয়। বিদআত কাকে বলে এটাও বলবো, বিদআতের তারিফ আপনাদেরকে বলে দিলাম। এইবার চলে আসেন, তারা দুটি হাদিস পেশ করে। একটু লক্ষ্য করে মনোযোগ সহকারে সম্পূর্ণ বক্তব্য শুনবেন, ইনশাআল্লাহ ব্রেন ক্লিয়ার হয়ে যাবে। তারা দুটি হাদিস সবচাইতে বেশি পেশ করে। একটি হাদিস, কুল্লু বিদআতিন দলালা, প্রত্যেক বিদআত হচ্ছে পথভ্রষ্ট, আর প্রত্যেক পথভ্রষ্ট হচ্ছে ফিন্নার, জাহান্নাম। তো নবী তো বলেছেন কুল্লু বিদআতিন, প্রত্যেক বিদআত। তো প্রত্যেক বিদআত থেকে মুরাদ কি আছে? ইমাম মুল্লা আলী কারি এই ব্যাখ্যা কোনো লামাযহাবীর শোনা যাবে না, এই ব্যাখ্যা কোনো দেওবন্দি আলিমের শোনা যাবে না, এই ব্যাখ্যা আমার মতন সুন্নি আলিমেরও শুনিয়েন না। ইমাম মুল্লা আলী কারি, যিনি কমবেশ 2.5 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ জানতেন, ইমামুল হারামাইন ছিলেন, মক্কা মদিনার ইমাম ছিলেন, তিনি নিজের কিতাব মিশকাতের সারা মিরকাতের মধ্যে লিখছেন, প্রত্যেক বিদআত পথভ্রষ্ট, প্রত্যেক পথভ্রষ্ট জাহান্নামে। এই প্রত্যেক বিদআত থেকে আল্লাহর নবী ওই প্রত্যেক খারাপ বিদআতকে বুঝিয়েছেন, যেটা কোরআনের খেলাফ, হাদিসের খেলাফ, ইজমার খেলাফ, আসারের খেলাফ। যেটা কোরআনের বিপক্ষে, হাদিসের বিপক্ষে, ইজমার বিপক্ষে, আসারের বিপক্ষে, ওই রকম প্রত্যেক বিদআত, অর্থাৎ প্রত্যেক খারাপ বিদআত জাহান্নামে। কথা বুঝতে পারছেন? এইবার আপনাকে আরেকটি হাদিস পেশ করে শুনেন। বুখারী শরীফের মধ্যে হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে রাসূল পাক বলেন, যেই আমল আমার থেকে প্রমাণিত নয় ওই আমল রদ, ওই আমল বাতিল। এই হাদিসের ব্যাখ্যা ইমাম মুল্লা আলী কারি মিশকাতের সারা মিরকাতের মধ্যে করছেন। এই হাদিসের মধ্যে একটা শব্দ আছে, শব্দটা হচ্ছে আমরেনা। আমরেনা শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, রাসূল পাক বলেছেন, যেই আমল আমার থেকে নাই সেটা পরিত্যাগ করতে হবে, বাতিল করতে হবে, বাদ দিতে হবে। তো এর অর্থ কি? ইমাম মুল্লা আলী কারি বলছেন, আমরেনা শব্দ দ্বারা নবী পাক আমলকে বুঝায়নি, আকীদাকে বুঝিয়েছেন।
নতুন আকীদা। আল্লাহর ব্যাপারে কেমন আকীদা রাখবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নাই। আল্লাহর নবীর দেওয়া আকীদার খেলাফ সালাফ থেকে প্রমাণিত নাই। তাহলে এই রকম আকীদা বাতিল হবে। নবীর ব্যাপারে আকীদা কি রাখবেন? সাহাবা সালাফদের খেলাফ আকীদা, এই আকীদা বাতিল করতে হবে। আল্লাহর নবী বুখারী শরীফের আমরেনা শব্দ দ্বারা আকীদাকে বুঝিয়েছেন। আর ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবেদিন শামী ফাতাওয়া শামীর মধ্যে উল্লেখ করছেন যে প্রত্যেক নতুন আকীদা হচ্ছে বিদআত। প্রত্যেক নতুন আকীদা বিদআত। 1450 বছর থেকে যেই জামাতের মুসলমানদের যে বিশ্বাস চলে আসছে, ওই বিশ্বাসের উপরে অটল থাকতে হবে। কেউ 100 বছর পূর্বে দেওবন্দি জামাত বের করলো, কেউ আপনার 30-35 বছর পূর্বে তবলিগি জামাত বের করলো, কেউ আপনার 100-150 বছর পূর্বে ওয়াহাবি জামাত বের করলো। এদের জামাতের জন্মই হলো 100-150 বছর। তাহলে এদের আকীদা 1400 বছর পুরাতন হবে? হবে। তাই এদের আকীদা হচ্ছে বিদআত। আর এইরকম প্রত্যেক বিদআতি দল যারা আহলে সুন্নাত থেকে কেটে কেটে বেরিয়েছে, এই প্রত্যেক দলকে আমার নবী কুল্লু বিদআতিন দলালা দ্বারা জাহান্নামী সাব্যস্ত করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইবার আপনাদের সম্মুখে বুখারী থেকে, মুসলিম থেকে, মিশকাত থেকে, অসংখ্য সহিহ হাদিস থেকে এবং মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যা আপনার সামনে শোনাচ্ছি। বিদআত ভালো হয়, খারাপও হয়। এটা আমার বক্তব্য দিব না, আগে হাদিস শুনেন। বুখারী শরীফের মধ্যে হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার সাহাবী হযরত উমর ফারুক, প্রথম খলিফা আবু বকর সিদ্দিক, দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক, তৃতীয় খলিফা উসমান গনি, চতুর্থ খলিফা হযরত মাওলা আলী। এই তারতিব যদি কোনো ব্যক্তি না মানে, কেউ যদি বলে আলী প্রথম খলিফা, তাহলে ওই ব্যক্তি সুন্নি নয়, বিদআতি। ওই ব্যক্তি পথভ্রষ্ট, জাহান্নামী। এখন নবী পাকের দ্বিতীয় খলিফা, বুখারীর মধ্যে হাদিস, রমজান মাসে সাহাবায়ে কেরাম 2-4 জন এখানে, 2-4 জন এখানে নামাজ পড়ছেন। তো তিনি মসজিদে গিয়ে সবাইকে একত্রিত করে জামাত চালু করলেন, তারাবির জামাত। তারাবির জামাত কমপ্লিট করার পর হযরত উমর ফারুক বললেন, নি'মাল বিদআতু হাদিহি, আমরা কত সুন্দর বিদআত চালু করেছি। সুবহানাল্লাহ হবে না? হযরত উমর ফারুক বলছেন, বুখারীর হাদিস, কোন মায়ের লাল দুর্বল প্রমাণ করতে পারবে না। তারাবির নামাজের জামাত করার পর বলছেন, নি'মাল বিদআতু হাদিহি, আমরা কত সুন্দর বিদআত চালু করেছি। হযরতে উমর ফারুক নবীর সাহাবা থেকে প্রমাণ হয়ে গেল বিদআত ভালো হয়, বিদআত সুন্দর হয়। এটা কার থেকে প্রমাণ হলো? নবীর দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক থেকে। তিনি শব্দ ব্যবহার করেছেন, নি'মাল বিদআতু হাদিহি, আমরা কত সুন্দর বিদআত চালু করলাম। এইবার তারপরে চলে আসেন, কিতাবটির নাম মুসলিম শরীফ। মুসলিম শরীফের মধ্যে সহিহ হাদিস, মিশকাত শরীফের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ। আল্লাহর নবী বলছেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা। যদি কোনো ব্যক্তি আমার ইসলামের মধ্যে কোনো নতুন জিনিস আবিষ্কার করে, ইসলামের মধ্যে ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোন নতুন ভালো জিনিস আবিষ্কার করে, তাহলে আল্লাহ পাক তাকে সওয়াব দান করবে। আর তার প্রতি যত লোক আমল করবে তারাও সওয়াব পাবে, আর তাদের আমল করার সওয়াব ওই ব্যক্তি পাবে যেই ব্যক্তি চালু করেছেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহর নবী বলছেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যাতান কানা আলাইহি বিজরুহা। যদি কোনো ব্যক্তি আমার ইসলামের মধ্যে কোনো খারাপ নতুন জিনিস আবিষ্কার করে, সেই ব্যক্তি গুনাহগার হবে, তার প্রতি যত লোক আমল করবে সবাই পাপী হবে। এখানে হাদিস থেকে কি বোঝা গেল? এই হাদিসের ব্যাখ্যা ইমামুল ফুকাহা আওলাদে রাসূল ইমাম সৈয়দ ইবনে আবেদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি নিজের জগৎ বিখ্যাত কিতাব, মিশর থেকে কিতাবটি ছাপা হয়েছে, ফাতাওয়া শামী, সেই কিতাবের মধ্যে এই হাদিসের ব্যাখ্যা করেছেন। হাদিসটি কিয়ামত পর্যন্ত চালু, আর যেই নতুন কাজ আবিষ্কারের কথা রাসূল বলেছেন ওটা ইসলামের মধ্যে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই হাদিস থেকে বোঝা গেল নতুন কাজ দুই প্রকার হয়, একটা ভালো হয়, একটা খারাপ হয়। আপনাদের সম্মুখে আমি এক্সাম্পল দিয়ে, উদাহরণ দিয়ে দুটোই কি বুঝিয়ে দিচ্ছি। নবীর জামানাতে কোনো পাক্কি মসজিদ ছিল না। রাসূলুল্লাহর জামানা চলে যাওয়ার পর, সাহাবা ইকরামের জামানা চলে যাওয়ার পর
পাক্কি মসজিদের চলমান চালু হলো। কি জন্য চালু হলো? মানুষের বাড়ি পাক্কা হয়ে যাবে, বাড়িতে ফ্যান হবে, এসি হবে, আল্লাহর ঘর মসজিদ কাচ্চি থেকে যাবে, মাটি থেকে যাবে। তাহলে বাড়ি ছেড়ে এমনি তো নামাজি নাই, আরো কেউ নামাজ পড়তে আসবে। তাই ফোকাহায়ে কেরাম বলছেন মসজিদকে বর্তমানে যত পারো টাইলস লাগাও, যত পারো এসি লাগাও, এই সমস্ত জিনিস বর্তমানে জায়েজ আছে, যেন মসজিদ দেখে মুসলমানের নামাজ পড়তে ইচ্ছা করে। এটাও ইসলামের মধ্যে। মসজিদটা ইসলামের মধ্যে না বাইরে? মসজিদ তৈরি করা ইবাদত না গুনাহ? কিছু গাঁজাখোর মৌলবি আপনাকে বলবে যে মসজিদ তৈরি হয় ইবাদতের জন্য, তো ইবাদতের জন্য নতুন জিনিস করা জায়েজ আছে। বেটা, মসজিদ তৈরি করা হয় ইবাদতের জন্য, আর ইবাদতের জন্য মসজিদ তৈরি করা হয়। মসজিদ তৈরি করাটাও এক প্রকারের ইবাদত। কথা বুঝতে পারছেন? তাহলে মসজিদ নতুন তৈরি হলো, পাক্কা ফ্যান, এসি, মুসল্লা টসল্লা, টাইলস নবীর জামানায় ছিল না, এটাও বিদাত। এটা বিদাত ভালো না খারাপ? ওয়াহাবিকে বলবে ভালো না খারাপ? ওয়াহাবি যদি বলে খারাপ, তো বলে তোর মসজিদ ভাঙ, ভাঙ বেটা মসজিদ। ওর বাপ পর্যন্ত ভাঙতে পারবে না। এই জন্য বাবা, এরা হচ্ছে মৃত্যু, জেনে শুনে মানুষকে গুমরাহ করে। তারপরে চলে আসেন, আল্লাহর নবীর জামানায় কোনো মাদ্রাসা ছিল না। এইভাবে যে মাদ্রাসায় নির্দিষ্ট একটা প্রতিষ্ঠান ইলমে দ্বীন অর্জন করার জন্য হস্টেল সিস্টেম হোক, জাগির সিস্টেম হোক, এই সিস্টেমে না নবীর জামানায় ছিল, না সাহাবার জামানায় ছিল, না তাবির জামানায় ছিল, না বুখারীর জামানায় ছিল। অনেক পর, আজ থেকে প্রায় 150, 200, 300 বছর পূর্ব থেকে এই মাদ্রাসার চলমান হয়েছে। এটাও একটা নতুন আবিষ্কার। তাহলে মাদ্রাসাটা চালু করাটা খারাপ জিনিস না ভালো জিনিস? জোরে বলেন। কিন্তু বিদাত, কারণ নবী যেটা করেননি, নবীর জামানায় হয়নি, বিদাত। মাদ্রাসা 200-300 বছর থেকে চালু হচ্ছে, এটাও বিদাত। তবে এটা খারাপ বিদাত নয়, এটা ভালো বিদাত। আর যেই ওয়াহাবি দেওবন্দি বলতে চায় যে বিদাত ভালো হয় না, তাহলে বলবেন তোর মসজিদ ভাঙতে সব ভেঙে দে। কথা আমার বুঝতে পারছেন কি পারেন না বাবা? এইবার চলে আসেন, তারপরে আপনাকে আর একটা এক্সাম্পল দিয়ে দিই, একটু আমার দিকে লক্ষ্য করে শুনেন বাবা। আর একটা এক্সাম্পল আপনাকে দিয়ে দিচ্ছি, দুটো এক্সাম্পল আপনারা পেলেন, এইরকম অনেক উদাহরণ আছে। আর দুটি খারাপ বিদাতের উদাহরণ দিয়ে দিই আপনাকে। যেমন আল্লাহর নবীর জামানায় লাখ লাখ সাহাবা ছিল, কোন সাহাবা নিজের জিন্দেগিতে ভুল করেও রাসূল পাককে নিজের মতন মানুষ বলেনি। বলেন তো, সাহাবার জামানায় কোরআন ছিল কি ছিল না? আমার নবী কোরআন বুঝতেন কি বুঝতেন না? নবী পাককে আল্লাহ বলছেন, নবী তুমি বলো, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। একটু লক্ষ্য করে শুনেন, নবী তুমি বলো আমি তোমাদের মতন মানুষ। দেওবন্দি বলছে, আহলে হাদিস বলছে, নবী তো বলতে, আল্লাহ তো কোরআন পাকে নবীকে বলতে বলেছেন আমি তোমাদের মতন মানুষ, সুতরাং নবী হচ্ছে আমাদের মতো মানুষ। বলে কি বলে না? আমি কি মিথ্যা বলছি? এই জোরে বলেন, মিথ্যা বলছি? এই যে কোরআন পাকের আয়াত, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী তুমি বলো আমি তোমাদের মতন মানুষ, এই আয়াতটা আমার নবীর চাইতে কেউ বেশি বুঝে? এখানে একটা কথা মনে রাখবেন, আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভী, আমি যদি এখানে উঠে বলি আমি একজন নগণ্য পাপী ব্যক্তি, আমার কোনো ব্রেন বুদ্ধি নাই, আমার কাছে ইলিম নাই, তো আপনারা মনে করবেন নিজের নম্রতা প্রকাশ করছে, এটাই তো মনে করবেন। কিন্তু ওখান থেকে যদি একজন লোক বলে এই জাহাঙ্গীর মুফতি তোর জ্ঞান নাই, এটা ফালতু লোক, তুই একটা নিচু লোক, তাহলে ওর বলাটা ঠিক হবে? আমি বললাম তো মানিয়ে গেল, ও বললো তখন বেয়াদবি হয়ে গেল, হইলো কি হলো না? তো আল্লাহ বলছেন নবী তুমি বলো, ইমানদার তোমরা বলিও না, নবী তুমি বলো আমি তোমাদের মতন মানুষ। নবী পাককে আল্লাহ বলছেন তুমি বলে নিজের নম্রতা প্রকাশ করো, আর কিয়ামত পর্যন্ত যারা তোমাকে নিজের মতন মানুষ বলবে তারা মুসলমান থাকবে না। এখন আপনাকে বলতে চাই, নবী পাকের হাদিস খুলেন, বুখারী মুসলিম খুলেন, আল্লাহর নবী সওমে বেসালে রোজা রাখছেন, একদিন 2 দিন 3 দিন পর্যন্ত কিছু খাবে না, কয়েকদিন পর্যন্ত না সেহরি না ইফতার, ডাইরেক্ট রোজা রাখা। কথা বুঝতে পারছেন বাবা? বিনা সেহরিতে রোজা রাখা। তো সাহাবায়ে কেরাম দেখছেন নবী রোজা রাখছেন সওমে বেসাল, সাহাবাও রাখতে আরম্ভ করলেন। একদিন 2 দিন গিয়েছেন, কোন সাহাবা খাম্বা ধরে পড়ে আছেন, কোন সাহাবার মাথায় পানি ঢালছেন, নবী পাক বেরিয়ে এসে দেখছেন সাহাবার অবস্থা খারাপ। আল্লাহর নবী বলছেন কি ব্যাপার তোমাদের? সাহাবী বলছেন হুজুর আপনি একটা রোজা রাখেন না, কয়েকদিন পর্যন্ত বিনা সেহরি খাওয়াতে রোজা রাখেন, ওই রোজা আমরাও আপনার সুন্নাতে পালন করার জন্য রেখেছি। রাসূল পাক বলছেন আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতন?
নবী কি কোরআন পাকের আয়াত পড়েননি? নবী বলছেন আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতন? ইন্নী লাস্তু মিসলুকুম, তোমরা কেউ আমার মতন নয়। আবিতু ইনদা রাব্বি ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি, আমি রাত্রি আমার আল্লাহর কাছে কাটাই, আমার আল্লাহ আমাকে খাওয়ায়, আমার আল্লাহ আমাকে পান করায়। নবী সাহাবীকে বলছেন আমি তোমাদের মতন নয়, তোমরা কে আছো আমার মতন? তো আপনি বলেন আল্লাহর নবীর চাইতে এই আয়াত কি আজকের মোল্লা বেশি বুঝে নিল? কোরআন পাকের আয়াত তো আছে, এই আয়াতকে লক্ষ্য করে আবু বকর সিদ্দিক নবীকে আমার মতন বলেছেন দেখাও, উমর ফারুক বলেছেন দেখাও, উসমান গনি বলেছেন দেখাও। কারণ প্রত্যেক সাহাবা জানতেন আল্লাহ নবীকে বলতে বলেছেন, মানে নবীকে নিজের নম্রতা প্রকাশ করতে বলেছেন। আর আমরা যদি বলি আমাদের ঈমান থাকবে না, তাই আজ পর্যন্ত কোন সাহাবী নবী পাককে নিজের মতন বলেননি। নবী মানুষ, যেই ব্যক্তি নিজের মতন বলবে ওই ব্যক্তি কাফির, মুসলমান নয়। কথা আমার বুঝতে পারছেন বাবা? তো এটা একটা ধারণা কোরআন পাকের আয়াতের অপব্যাখ্যা করে নবীকে নিজের মতন বলা। যেই দিক দিয়ে বলুক, আপনাকে পরে বোকা বানার জন্য বলবে যে আমরা তো এই দিক দিয়ে নবীকে নিজের মতন আর মানুষ বলি, আমাদেরও 5টা আঙুল, তো ওনারও হাতে 5টা আঙুল ছিল। পাগলা কুত্তা, ওনার আঙুল যদি আসমানে উঠে যেত চাঁদ 2 টুকরা হয়ে যায়। তোর আঙুল কিয়ামত পর্যন্ত উঠে রাখ, কাউয়া নুচে নিয়ে উড়িয়ে যাবে না, কি বলেন? ওই যে আমাদের পাও, উনার পায়ে 5টা আঙুল, উনারও পায়ে 5টা আঙুল, আমাদের হাতে 5টা আঙুল, উনারও 5টা আঙুল, এই হিসাবে নবী আমাদের মতো। উনার পায়ে হাতে জীবনে কোনো মশা মাখি নবীর শরীরে বসেনি। আর ওকে রাত দিন মশা ইনজেকশন দেয় 12 লাখের, আর ও বলছেন নবী আমাদের মতো। চিন্তা করে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ যদি আরব বছর জমিনের নিচে দাফন করে রাখা হয়, তাদের দেহ মাটি এক চুল পরিমাণে ক্ষয় করতে পারবে না। আর তোমার দেহকে যদি মাটির উপরে রাখা হয়, তো মাটি না খেলে কুকুর এসে খেয়ে নেবে। তোমার দেহ নবীর মতন নয়, তোমার আঙুল নবীর মতন নয়। এই জন্য যুবক আপনাকে বলতে চাই, নবী মানুষ ছিলেন, আদমও মানুষ ছিলেন, ইব্রাহিমও মানুষ ছিলেন। কিন্তু যখন আদম, ইব্রাহিম, প্রত্যেক নবী আমার নবীকে কি বুঝতে পেরেছেন? তিনি কেমন মানুষ জানতে পেরেছেন? জিজ্ঞাসা করেন রাসূলকে। আল্লাহর নবী বলছেন ইয়া আবা বকরিন লাম ইয়ারিফনি হাকিকাতান সিওয়া ইয়া রাব্বি, এই আবু বকর আমার হাকিকত কি, আমি কেমন মানুষ আল্লাহ ছাড়া কেউ জানে না। আবু বকর সিদ্দিক হযরতে আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোন নবী যখন নবী কেমন মানুষ বুঝতে পারলেন না, আজকের আবু জেহেল কি করে বুঝতে পারে? বুঝে আমার মতন মানুষ। তোমার জন্মসূত্র আছে কিনা গ্যারান্টি নাই, আর তুমি নবীর সাথে তুলনা করছো। তোমার মৌলবি ফতোয়া দিচ্ছে স্ত্রী যদি একদিন নামাজ ছেড়ে দেয় বিয়ে ভঙ্গ হয়ে যাবে, স্বামী যদি নামাজ পড়ে স্ত্রী না পড়ে বিয়ে তালাক। বলে কি বল না? এই বলে কি বলে না? এই এমন কোন মানুষ আছে যারা এক ওয়াক্তের নামাজ ছুটিনি? তো লামাযহাবীদের ফতোয়া অনুযায়ী তাদের সবারই বউ তালাক হয়ে গেছে। তাদের বাচ্চা কাচ্চাগুলা কি হয়েছে আপনারা ভাবেন সেটা? কথা বুঝতে পারছেন বাবা? তো এইরকম বিদাতি ব্যাখ্যা করে তারা মানুষের ঈমানকে ধ্বংস করতে চায়। আসলে বিদাতি হলো তারা, কারণ তাদের আকীদা হচ্ছে বিদাতি, নতুন আকীদা বিদাত। আর আমল যদি হয় এমন কোন নতুন আমল যেটা কোরআন পাকের খেলাফ, নবীর সুন্নাতকে দাফন করে দেয়, সাহাবায়ে কেরামের আসারের খেলাফ বা ইজমাই উম্মতের খেলাফ, তখন ওই আমল বিদাত হবে। কিন্তু এমন কোন নতুন আমল যে আমল কোরআনেরও খেলাফ নয়, হাদিসেরও খেলাফ নয়, ইজমারও খেলাফ নয়, আসারের সাহাবারও খেলাফ নয়, বরং কোরআন হাদিস থেকে তার সমর্থন পাওয়া যায়, যদিও নবী সাহাবীর যুগে না হয়, ওই আমলটা হবে মুস্তাহাব, উত্তম আমল। যারা করবে তারা নেকি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার বিদআত 2 প্রকার নবীর হাদিস থেকে বোঝা গেল। হযরত ওমর ফারুকের হাদিস থেকে বোঝা গেল যে বিদআত ভালো হয়। এইবার চলে আসেন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, নামটা শুনেছেন বাবা? ইমাম বুখারীর চাইতে অনেক বেশি জ্ঞান, ইমাম মুসলিম চাইতে অনেক বেশি জ্ঞানী ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তিনার বক্তব্য ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারির মধ্যে উল্লেখ করেছেন। ইমাম শাফি বলছেন আল বিদআতু বিদআতান, বিদআত হলো 2 প্রকার। আল বিদআতু বিদআতান, এই যে তান শব্দ দেখছেন না, তাই তানেস, এটা দুটো সেগার জন্য ব্যবহার হয়, 2 বচন, এক বচন, বহু বচন। বাংলাতে হয় কি হয় না, আরবিতে হয় এক বচন, 2 বচন, তারপর আসে বহু বচন। 3টা হলে বহু বচন হবে, 2টা থাকলে ওকে তাসনিয়া বলা হয়। ওয়াহিদ বলা হয় 1 কে, তাসনিয়া বলা হয় 2 কে, জামা বলা হয় 3 কে, 3-এর চাইতে যত বেশি হবে সব জামা।
আর আরবিতে যদি দুই থাকে তাকে তাসনিয়া বলা হয়। এখানে তাসনিয়ার সেগা আছেন। আল বিদআত ও বিদআতাত, বিদআত হলো দুই প্রকার। কে বলছেন? ইমাম শাফি, সালাফ, ইমাম, মুহাদ্দিস, ফকিহ, কয়েক লক্ষ হাদিসের হাফিজ। তিনি বলছেন প্রথমটা হলো বিদআতে মামদুহা, প্রশংসিত বিদআত, ভালো বিদআত। দ্বিতীয়টা হলো বিদআতে মাজমুমা, খারাপ বিদআত, নোংরা বিদআত। তিনি পরিচয় করিয়ে দিয়েছেন এমন কোন নতুন আবিষ্কার, নতুন কাজ যেটা কোরআন পাকের খেলাপও নয়, হাদিসেরও খেলাপ নয়, বরং কোরআন হাদিসের মোতাবিক হয়, তাহলে নতুন হলো সেই কাজটা বিদআত হবে। তবে এটা উত্তম বিদআত, এর উপরে আমল করলে সওয়াব পাওয়া যায়। যেমন মসজিদ তৈরি করা, মাদ্রাসা তৈরি করা, মসজিদে টাইলস দেওয়া, পাঙ্খা, এসি দেওয়া, বুঝতে পারছেন বাবা? তারপরে চলে আসেন যেমন মাদ্রাসা তৈরি করা, কাগজের পাতায় কোরআন পড়া। তারপরে খারাপ বিদআত কোনটা? খারাপ বিদআত বিদআতে মাজমুমা, এমন কোন নতুন আমল যেটা কোরআনের আয়াতের বিপক্ষে, হাদিসের বিপক্ষে, সাহাবার আমলের বিপক্ষে, সালাফদের আমলের বিপক্ষে, তাহলে ওই আমলটা হবে বিদআতে সাইয়্যিহা, খারাপ বিদআত। এই রকম প্রত্যেকটা বিদআত পথভ্রষ্ট, জাহান্নামে নিয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা আমার? কথাটা বুঝতে পেরেছেন? এই কথাটা কে বলছেন? ইমাম শাফি। দ্বিতীয় নাম্বার চলে আসেন ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, নিজের কিতাব শারহে মুসলিমের মধ্যে লিখতেছেন আল বিদআতু খামসাতু আকসামিন, বিদআত হলো 5 প্রকার। ইমাম ইবনে রজব হাম্বলি লিখছেন বিদআত 5 প্রকার। ইমাম ইসউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন বিদআত 5 প্রকার। ইমাম মুল্লা আলী কারি মিশকাতে সারা মিরকাতের মধ্যে বলছেন বিদআত 5 প্রকার। ইমাম নববী শারহে মুসলিমের মধ্যে বলছে বিদআত 5 প্রকার। 5 প্রকার কি? আল বিদআতু খামসাতু আকসামিন, বিদআত হলো 5 প্রকার। ইমাম নববী বলছেন, ইমাম মুল্লা আলী কারি বলছেন, ইমাম ইবনে রজব হাম্বলি বলছেন, ইমাম ইবনে আবিদিন শামী ফাতোয়া শামীতে বলছেন, ইমাম মুল্লা আলী কারি মিশকাতে সারা মিরকাতে বলছেন কি? বিদআতে ওয়াজিবা, বিদআতে মুহাররমা, বিদআতে মুবাহ, বিদআতে মাকরুহা, তারপরে বিদআতে মুবাহ। কটা হলো বাবা? বিদআতে ওয়াজিবা, বিদআতে মুহাররমা, বিদআতে মুবাহ, বিদআতে মামদুহা, বিদআতে মাকরুহা। 5টা হলো কি হলো না? এই 5 প্রকার সালাফগণ বিদআতের বয়ান করেছেন। আর আজকে লামাযহাবি বলছে আমরা সালাফি, আর সালাফদের করা ব্যাখ্যাকে মানে না। এ সালাফি নয়, সেলফি। সালাফি নাম দিয়ে ঈমান চোর। ওয়াজিব বিদআত কাকে বলে? এমন বিদআত যেটা শুধু করা জায়েজ নয়, আমার আপনার জন্য করা জরুরি, ওয়াজিব। আপনি বলবেন কোন বিদআত? একটু লক্ষ্য করে শুনেন। আপনি যখন বুখারী খুলবেন, মুসলিম খুলবেন, অরিজিনাল কিতাব, তার শব্দগুলোর উপরে জের এবং জাবার, পেশ, তাসদিদ এগুলো থাকে না। নাড়হা আরবি, যাকে আপনাদের মুর্শিদাবাদের ভাষাতে বলা হয় নাকি, নাড়হা আরবি, ন্যাংটা, মানে উপরে জের জাবার পেশ কিছুই নাই, নাড়হা আরবি। ওই নাড়হা আরবি কার উপরে জাবার হবে, কার উপরে পেশ হবে, বিনা জের জাবার লেখা আছে, জের জাবার কিছু নেই, আপনি কিভাবে পড়বেন? এর জন্য আপনাকে গ্রামার পড়তে হবে। কি পড়তে হবে? গ্রামার পড়তে হবে। সে গ্রামের নাম হচ্ছে ইলমে নো, ইলমে সারফ। এটা নবীর জামানায় ছিল না, সাহাবার জামানায় ছিল না। কুরআন হাদিস বুঝার জন্য, আরবি ইবারত পড়ার জন্য ইলমে নো, ইলমে সারফ পড়াটা হচ্ছে ওয়াজিব। এটাও বিদআত, কিন্তু এই বিদআত মুসলমানদের জন্য করা হচ্ছে ওয়াজিব। কথা বুঝতে পারলেন কি পারলেন না বাবা? তো বিদআত ওয়াজিব হয়, কিন্তু দাজ্জাল কানা জানবে কি করে? এর বাপ যেটা শিখিয়ে দিয়েছেন ওটাই নিয়ে ফুচকে বাড়াচ্ছে। কথা বুঝতে পারছেন? তারপরে চলে আসেন বিদআতে মুহাররমা, কোরআন এবং হাদিস এবং সাহাবায়ে কিরামের আমলের যেটা খেলাফ হবে। বিদআতে মামদুহা, মুস্তাহাব, যেটাকে সালাফগণ পছন্দ করেছেন কিন্তু নবীর জামানায় ছিল না, সাহাবার জামানায় ছিল না। মুহাদ্দিসগণ, ফোকাহগণ যেই কাজকে পছন্দ করেছেন ওটা হচ্ছে বিদআতে মামদুহা। কথা বুঝতে পারছেন? আর বিদআতে মুবাহ, ট্রেনে হজ করতে যাওয়া, ট্রেনে সাফার করা, রেলগাড়িতে চাপা, মোটর সাইকেলে চাপা, এইগুলো বিদআত। তবে এইগুলো হচ্ছে বিদআতে মুবাহ, বৈধ বিদআত। কথা বুঝতে পারছেন? জায়েজ বিদআত। বড় বড় মুহাদ্দিস ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের সারা
ফাতহুল বারির মধ্যে লিখছেন বিদাত ভালো হয় বিদাত খারাপও হয়। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন বিদাত ভালো হয় বিদাত খারাপও হয়। লা মাযহাবীদের গুরু ইবনে তাইমিয়া মাজমুআ ফাতাওয়ার মধ্যে লিখছে বিদাত ভালো হয় বিদাত খারাপও হয়। লা মাযহাবীদের ইমাম কাজী শাওকানি নিজের কিতাব নাইনুল আওতারের মধ্যে লিখছেন বিদাত ভালো হয় বিদাত খারাপও হয়। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে লিখছেন বিদাত ভালো হয় বিদাত খারাপও হয়। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতে শরমিরকাতের মধ্যে লিখছেন বিদাত ভালো হয় বিদাত খারাপও হয়। প্রত্যেক মুহাদ্দিস প্রত্যেক সালফে সালেহিন একমত বিদাত ভালো হয় বিদাত খারাপও হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা আকীদা রাখবে, যারা বিশ্বাস রাখবে, ধারণা রাখবে যে বিদাত মানি খারাপ, কোনো বিদাতের কিসিম প্রকার নাই, এই ধারণা যারা রাখে এই ধারণা রাখাটাই হচ্ছে বিদাত। কথা আমার বুঝতে পেরেছেন বাবা? তাহলে বিদাতটা আপনারা ক্লিয়ার হয়েছেন, বুঝতে পেরেছেন? একটু জোরে বলেন বুঝতে পেরেছেন? আল্লাহ পাক বুঝার তৌফিক